ইংরেজিতে আমরা সময়ের ব্যবহার করে থাকি এবং আমাদেরকে প্রায় মানুষ জিজ্ঞেস করে এখন কয়টা বাজে। আবার আমরাও ইচ্ছাকৃতভাবে বিভিন্ন মানুষকে বলি যে এখন সকাল 10টা বাজে, এখন বিকেল 5টা বাজে, এরকমভাবে বলি। তো এইটার ইংরেজি করবেন কিভাবে? ইংরেজিতে সময়ের ইংরেজি বিভিন্নভাবে বলা যায়। আজকে আমি আপনাদেরকে দুইটা স্মার্ট উপায় বলবো। এই দুইটা হচ্ছে সবচেয়ে স্মার্ট উপায় ইংরেজিতে সময় বলার। আমি জাস্ট এই কয়টা দিয়ে বুঝাই দিচ্ছি, বাকিরা আপনারা এমনিই পারবেন। এখন 10টা বাজে, এখন 10:30 বাজে, এখন 10:45 বাজে, এখন 10:15 বাজে, এখন 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। এটার ইংরেজি কিভাবে করবেন? এখন 10টা বাজে 10 মিনিট, এটার ইংরেজি কিভাবে করবেন দেখেন। এখন 10টা বাজে, আপনি ইংরেজিটা করবেন হচ্ছে ইটস 10 o'clock। ইটস 10 o'clock ও বলতে পারেন, অথবা আপনি ইটস 10 AM অথবা PM বলতে পারেন, আপনি যখন বোঝাতে চান, সকাল না এলে রাত্রে যখন বোঝাতে চান। এখন 10:30 বাজে, এটার ইংরেজি কি করবেন? 10:30 হচ্ছে, আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এই জায়গাতে আপনি এই নাও কথাটা বলতেও পারেন অথবা নাও বলতে পারেন। কারণ আপনাকে কেউ জিজ্ঞেস করছে এখন কয়টা বাজে, তো আপনি এটা বুঝাইলেই ওই নাওটা ব্যবহার করার প্রয়োজন হবে না। আপনি বলতে চাইলে বলবেন ইটস 10 o'clock নাও, অথবা ইটস 10 AM নাও, ইটস 10 PM নাও, এই নাও বলতে পারেন। অথবা নাওটাকে প্রথমে বলতে পারেন যে নাও ইটস 10 o'clock, অথবা নাও ইটস 10 AM, এরকম। দেখেন এখন 10:30 বাজে, তাহলে কি করবেন দেখেন, ইটস হাফ পাস্ট 10, ইটস 10:30 নাও। নাও কথাটা বললেও চলবে, না বললেও চলবে। আর আপনি যদি বলতে চান AM PM বলতে চাইলে বলবেন, অসুবিধা নেই। আপনাকে কেউ জিজ্ঞেস করলে তো সামনাসামনি জিজ্ঞেস করে, তো সেক্ষেত্রে আপনি AM PM বললেও চলবে অথবা না বললেও চলবে। অথবা আপনি যদি পূর্বের সময় বা ভবিষ্যতের সময়, অতীতের সময় বা ভবিষ্যতের সময় উল্লেখ করেন, সেক্ষেত্রে AM PM উল্লেখ করবেন। যেমন আপনি যদি বলেন গতকাল সকাল 10টা, তাহলে ইট ওয়াজ 10 AM। ইট ওয়াজ 10 AM ইয়েস্টারডে, মানে এটা গতকাল সকাল 10টা। যদি বলেন আগামীকাল সকাল 10টা, তাহলে কি বলবেন যে ইট উইল বি 10 AM টুমরো, আগামীকাল সকাল 10টা, এরকম। এখন আসেন, এটাকে আপনি আরেকভাবে ইংরেজি করতে পারবেন, সেটা হচ্ছে ইটস 10:30, ইটস 10:30 নাও, অথবা নাও ইটস 10:30, অর্থাৎ 10:30 বলতে পারেন, অথবা জাস্ট 10:30 বলতে পারেন। যদি 11টা বলেন তাহলে 11:30, 12টা বলতে চাইলে কি বলবেন 12:30। আবার আপনি ইটস 11:30 অথবা ইটস 12:30 বলতে পারবেন, ইচ্ছা দুইভাবে বলা যাবে। এখন 10:45, এই যে 10:45 ইংরেজি কিভাবে করবেন দেখেন। 10:45 ইংরেজি করবেন হচ্ছে ইটস কোয়ার্টার, মনে রাখবেন, ইটস 10:15, ইটস 10:15 নাও, অথবা ইটস 10:15 বললেই চলবে, অথবা আপনি MPM যোগ করলে করবেন। সবার ক্ষেত্রে একই নিয়ম, বারবার বলতেছি না। তাহলে ইটস 10:15, মানে এখন হচ্ছে 10:45, যখন বাজতে বাকি আছে। 10:45 মানে কি 15 মানে মিনিট, এখনো 10টা বাজতে বাকি আছে, তখন এই যে 10:15। অথবা এটাকে আপনি এটাও এভাবে বলতে পারবেন, ইটস 15 to 10, ইটস 15 to 10, এটা বলতে পারবেন যে ইটস 15 to 10, মানে 10টা বাজতে 15 মিনিট বাকি আছে, ওকে। অথবা ইটস 10:15, যেটাকে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন 10:15 বাজে, 10:15 বাজে ইংরেজি কি করবেন? 10:15 বাজে ইংরেজিটা করবেন হচ্ছে ইটস 10:15, মানে হচ্ছে কি যে 10টা বেজে 15 মিনিট। এই যে 15:15, দুইটা ওয়ার্ড মনে রাখবেন, একটা হচ্ছে পাস্ট আর একটা হচ্ছে টু। যখন বাকি থাকবে তখন টু ব্যবহার করবেন, আর যখন পার হয়ে যাবে তখন পাস্ট শব্দটা ব্যবহার করবেন। এই জাস্ট এই দুইটা জিনিস মনে রাখলে চলবে। তাহলে ইটস 10:15, অথবা আপনি এটাকে আরেকভাবে ইংরেজি করতে পারবেন, সেটা হচ্ছে ইটস 15 past 10, অর্থাৎ 10টা বেজে 15 মিনিট।
ইটস কোয়ার্টার পাস্ট 10 অথবা ইটস 15 past 10, দুইভাবে বলা যাবে। দেখেন এখন 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। বাকি আছে মানে কি, কম আছে। কম থাকলে কি হয়, কম থাকলে একটু আগে বলেছিলাম যে 2 হয়। তাহলে আপনি কি বলবেন, আপনি বলবেন ইটস 10 to 10। এই যে দেখেন কত সুন্দর ইংরেজি। 10টা বাজে 10 মিনিট বাকি আছে, এর অর্থ হচ্ছে ইটস 10 to 10, মানে 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। এখন 10টা বেজে 10 মিনিট, মানে 10টা পার হয়ে গেছে, 10টা পার হয়ে আরো 10 মিনিট হয়ে গেছে। তাহলে কি বলবেন, ইটস 10 past 10, 10 past 10, এর অর্থ হচ্ছে 10টা বেজে 10 মিনিট। তাহলে সবসময় মনে রাখবেন যে যখন বাকি থাকবে, আপনি যদি এখানে বলেন এখন 10টা বেজে 20 মিনিট, তাহলে কি বলবেন, ইটস 20:10, ইটস 20 to 10, মানে 10টা বাজতে 20 মিনিট বাকি আছে। যদি 25 মিনিট বাকি থাকে তাহলে কি বলবেন, ইটস 25 to 10, এখন 10টা বাজতে 25 মিনিট বাকি আছে। এখন 10টা বেজে 10 মিনিট, তাহলে কি বলছিলাম, ইটস 10 past 10, 10টা বেজে 10 মিনিট। এখন যদি এটা 10টা বেজে 20 মিনিট হয়, 15 মিনিট হলে তো আমরা এই যে কোয়ার্টার শব্দটা ব্যবহার করবোই। যদি 15 মিনিট হয়ে যায়, 20 মিনিট হয়ে গেছে, 10টা বেজে 20 মিনিট, তাহলে কি বলবেন, ইটস 20 past 10, এখন 10টা বেজে 20 মিনিট, ইটস 20 past 10, 10টা বেজে 25 মিনিট হয়ে গেছে, তাহলে কি বলবেন, ইটস 25 past 10। এরকম জাস্ট খালি দুইটা শব্দ মনে রাখবেন, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে পাস্ট, এই দুইটা শব্দ মনে রাখবেন। যদি বাকি থাকে তাহলে ব্যবহার করবেন টু। 5 মিনিট বাকি আছে, ধরেন বললেন 10টা বাজতে 5 মিনিট বাকি আছে, তাহলে কি বলবেন, ইটস 5 to 10, ইটস 5 to 10, 10টা বাজতে 5 মিনিট বাকি আছে। আর যখন পার হয়ে যাবে তখন এই পাস্ট শব্দটা মনে রাখবেন। যখন 10টা বেজে 5 মিনিট, তাহলে কি বলবেন, ইটস 5 past 10, 10টা বেজে 5 মিনিট, 10টা বেজে 10 মিনিট, তাহলে ইটস 10 past 10, 10টা বেজে 20 মিনিট, তাহলে ইট 20 past 10, ইটস 20 past 10, 10টা বেজে 20 মিনিট হয়ে গেছে, 10টা বেজে 25 মিনিট হয়ে গেছে, তাহলে ইটস 25 past 10, 10টা বেজে 40 মিনিট 35 মিনিট যাই বলেন, তাহলে জাস্ট বলবেন ইটস ওই সময়টা, তারপর পাস্ট, তারপরে ওই ঘন্টাটা। এখন 10টা বেজে 35 মিনিট, তাহলে কি বলবেন, ইটস 35 past 10, এখন 10টা বেজে 40 মিনিট, তাহলে ইটস 40 past 10, এখন 10টা বেজে 50 মিনিট, তাহলে কি বলবেন, ইটস 50 past 10, 10টা বেজে 50 মিনিট। ব্যাস, এইভাবে সুন্দর করে আপনি ইংরেজিতে সময় বলতে পারবেন। যদি মনে না থাকে ভিডিওটা আবার দেখবেন, দেখে দেখে একটু নোট করে নেবেন, ব্যাস আপনি সুন্দর করে স্মার্টলি সময় বলতে পারবেন। ওকে, তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাল্লাহ প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। আমি মোহাম্মদ মিনারুল ইসলাম। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।